তবে শোনো প্রিয়ে, লক্ষ লক্ষ টাকা বিনিময় করে সুন্দর বাসরখানা নির্মাণ করেছে শুধুমাত্র আজকে নিশে কাটাবো বলে। সত্যি? আচ্ছা বলো তো প্রিয়ে, বলো স্বামী। তোমাকে যে উজানি হইতে আমি চম্পক নগরীর যেন কুলবধূ করে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এখানে সুন্দর বাসরখানা দর্শন করার পরে হ্যাঁ গো, ঠিক তোমার পছন্দ হয়েছে কিনা? আমার পছন্দ হয়েছে। আমি বলবো গানে গানে, তুমি শুনবে গানে, কেমন? তাই নাকি প্রিয়ে? আজকে দিনে এমন কি কথা শুনবে বলো দেখি। কোন কারিগর বানালো গো স্বামী আমার এই লোহার বাসন ঘর গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর, বলো বলো স্বামী আমার, বলো নয়া মানে গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর, তুমি আজকে দিনে জানতে চাও এই সুন্দর বাসরখানা কি নির্মাণ করেছে? বেশ বলো গো। তবে শোনো প্রিয়ে, আর শোনো শোনো ও বিহুলা, বলি যে তোমার গয়া বিহুলা, বিশ্বকর্মাই বানাই বাসঘর। বিশ্বকর্মা হ্যাঁ স্বামী। এই সুন্দর বাসরখানা নির্মাণ করেছে। সত্যি? শুধু তাই নয় প্রিয়ে, ওগো বাসরকে সৌন্দর্য করার জন্য চতুর্দিকে যেন কিছু কিছু চিত্র অঙ্কন করা আছে। সত্যি? সেগুলো কার? কার বলো তো? আরে চতুর্দিকে চিত্র দেখা যতই দেব বনব বিহুল বিশ্বকর্মাই বানাই বাসঘর। আর তাদের যদি কাছে পেলে স্বামী দিতা আলো কারণ কারণা দেখিতে সুন্দর লাগে গো। শোনো বিহুলা, বলো গো স্বামী। তুমি হয়তো জানো না, হ্যাঁ তারা হচ্ছে স্বর্গের দেবতা। দেবতা? দেবতাকে অত সহজে কাছে পাওয়া যায় না। থাকো প্রাণনা। দেবতাদের কাছে পেতে গেলে বড় তপস্যা করতে হয়। তাহলে কি করতে হবে? তাই তোমার মনে যখন বাসনা জেগেছে তোমার অস্ত্র অলংকার দান করবে, প্রাণনা। কিন্তু সেই দেবতারা কিন্তু তোমার অস্ত্র অলংকারই নেবে না। নেবে না? তারা কি নেবে জানো? বলো বলো। আর চলো চলো ও বিহুলা, চালায় প্রণাম গো বিহুলা, বিশ্বকর্মাই বানাই বাসঘর। ও প্রাণনাথ, এই পদ্ম বাসর ঘরে তুমি দেখিয়ে দিয়েছো দেবতাদের চিত্র অঙ্কিত করা রয়েছে। সত্যিই বলেছো। তাদেরকে কাছে পাবো না জানো? কি? আজ আমার মনে বাসনা জেগেছে, তাদের আমি কাছে চাই না গো। তবে মনে বাসনা জেগেছে, তোমাকে আমি প্রণাম করতে চাই। আচ্ছা বলো তো প্রিয়ে, বলো। আমাকে প্রণাম করি কি হবে বলে দেখি। জানো উজানি নগরে আমার মায়ের কাছে শ্রবণ করেছি স্বামীকে নাকি বদ্ধবাসর করে প্রণাম করলে
এই নারীত্ব জীবনকে ধন্য করতে পারা যায়, তাই তোমাকে প্রণাম করে এই নারীত্ব জীবনকে শীতল করতে চায় প্রাণনাথ। তাই নাকি বেহুলা? হ্যাঁ গো। আজকের দিন আমাকে প্রণাম করে তোমার এই নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। সত্যি গো। তাই যদি হয় আজকের দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবো। এসো তুমি আমায় প্রণাম করো, প্রণাম করে তোমার ওই নারীত্ব জীবনকে তুমি ধন্য করো। বেশ গো প্রাণনাথ, এই মুহূর্তে বদ্ধ বাসর ঘরে তোমাকে আমি প্রণাম করছি। বিহুলা, ওই যে তোমার মস্তকে আমি সর্প দেখতে পাচ্ছি। স্বামী, শোনো তুমি আমার কাছে শোনো, আমি সর্প দেখে বড় ভয়। ও তোমার মস্তকে সারি ও আজ কিলি কিলি করে বানিয়াড়ি ওই না সারি মুদি ভয় লাগে। তোমারি মস্তকে সারি কিলি কিলি করে বানিয়াড়ি ওই না সারি মুদি ভয় লাগে। ওই না সার পনাই অভাগিনীর প্রাণনাথ, আমার মস্তকের স্মৃতি পাতি মস্তকে স্মৃতিপাতি আমার দল দল করে যে দলছে, তুমি মিছি মিছি ভয় পেও না গো। ঠিক বলেছো দিয়ে তুমি আমাকে প্রণাম করতে দাও তোমার প্রাণনাথ। মস্তকের স্মৃতি বাটিখানা জল জল করে জ্বলছে। তাই আজকে দিনে প্রিয়ে ওগো। জানি না প্রিয়ে কিসের কারণে আমি তোমার মস্তকের স্মৃতি বাটি দেখে আমি সত্যি বড় ভয় পেয়ে গেছি। প্রাণনাথ, এবার ভয় পাবো না প্রিয়ে, এসো তুমি আমায় প্রণাম। বেশ, এই বদ্ধ বাসর ঘরে আবার তোমাকে আমার প্রণাম করছি গো। না ও তোমার সর্ব অঙ্গে সরিব নিয়াড়ি ওই না সরিব দেখিয়া ভয় লাগে। বেদনা গো অভাগিনীর প্রাণনাথ, আমার সর্বঙ্গীর অলঙ্কার জয় গো। কোথায় সর্ব কোথায় মানব, আমি তো সামান্য মানব গো। সামান্য মানব হয়ে কেমন করে আমি সর্প ধারণ করি বলো না প্রাণনাথ। আমি জানি না প্রিয়ে, ওগো আমি কিছুতেই বুঝতে পারছি না প্রাণনাথ, তুমি আমাকে যখন প্রণাম করতে আসছো স্বামী, আমি সত্যি সত্যি যেন তোমার সর্বঙ্গী সর্প দেখতে দর্শন করছিলাম। ওগো তা দেখে যে আমি সত্যি বড় ভয় পাই। কেন ভয় পাই শুনবে না? ভালো প্রাণনাথ, চম্পক নগরে আমার ছয়টি দাদা প্রাণে বেঁচে ছিল, তারা সর্পের আঘাতে মৃত্যু হয়েছে বলে সেই কারণে আমি ওই সর্প দেখে বড় ভয় পাই। ও প্রাণনাথ, এবার আমি ভয় পাবো না। সত্যি তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম তোমার কোনো কষ্ট দেবো না। হ্যাঁ গো, বাসর ঘরে প্রবেশ করে তোমার সরল মনে আমি আঘাত দিয়েছি। ওগো পারো তো তুমি আজকে আমায় ক্ষমা করো। আমার কথা বলো না গো, আমি তোমাকে প্রণাম করে নাতে জীবনকে শীতল করতে চাই গো। বেশ, আমি তোমায় বন্ধ করে রাখবো, এসো তুমি আমায় প্রণাম। বেশ, জানি না আমার মনের আশা পূর্ণ হবে কিনা, তাই বদ্ধ বাসর ঘরে আমি তোমাকে প্রণাম করছি। মায়েরা সকলে মিলে অনুধ্বনি দেবেন গো, জয় জয় মা মনসা দেবীর জয়। আশীর্বাদ করে দিও। ঠিক যেন তোমার মনোবাসনা পূর্ণ হয়। সত্যি গো প্রাণনা, আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে। মায়ের কথা সত্যি হয়েছে গো, যখনই তোমাকে প্রণাম করলাম এই নারীর জীবন যেন শীতল হয়ে গেল প্রাণনা। তাই নাকি? হ্যাঁ গো প্রাণনা, তোমার এই মুখের কথা শুনে আমার যেন
মনে প্রাণ যেন শীতল হয়ে গেল। হ্যাঁ গো, কিন্তু জানো বিয়ে, বলো। এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কাল নিশি, তাই এই কাল নিশিতে ঘুমোতে নেই, সারাটি নিশি বাসর ঘরের মধ্যে আমাদের নিশি যাপন করতে হবে। ও, আজকের দিনে আমাদের বাসর ঘরে নিশি যাপন করতে হবে, তাই বলো আমরা কেমন করে নিশি যাপন করি? বলি কুটিয়ে, বলো প্রাণনা। আজকে ভাবছিলাম তোমার সঙ্গে পাশা খেলবো, পাশা খেলে আমরা সারাটা নিশি প্রভাত করে দিব। তাই নাকি? বেশ বেশ, চলো। কিন্তু বেহুলা, বলো। এমনি ভাবে কিন্তু পাশা খেলা হয় না গো। তাহলে পাশা খেলা খেলতে গেলে তিনটি পরিমাণে কিছু যে ফোন রাখতে হয়। আচ্ছা, এমন কি ফোন রাখতে হবে আমায় বলো তো? আচ্ছা বলো তো, আজকের দিনে পাশা খেলায় তুমি যদি হেরে যাও, আজকের দিনে আমায় কি উপহার দেবে বলো? তুমি যা চাইবে মুক্ত হস্তে আমি বদ্ধবাসর ঘরে দান করব। ঠিক আছে। আমার যদি পরাজয় হয়, আমি তো বললাম তোমার পরাজয় হয়ে তুমি কি দিবে বলো তো? তোমাকে আমি ছুঁয়ে কথা দিচ্ছি, বলো স্বামী। নিশির প্রভাত হওয়ার পরে স্বর্ণটা দোলাই করিয়ে নিয়ে যাবো রাজপ্রাসাদে, সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলঙ্কার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবো। বেশ, চলো তাহলে। আচ্ছা বলো, তুমি চিট দেবে না পট? আমি পট নেবো গো। তোমার পট আবার চিট হইলো কেমন? বেশ। তবে তোমার চিট আমার পট রইলো কেমন? ওরে খেলিব খেলিব পাশা, ও কই না বাস ঘরে, এক দানা দুই দানা তিন দানা হল, পড়ি দিয়ে যাও পড়ি, এক দানা পাশা চালাই আমি বাবা মায়ের চরণে, পড়ি দিয়ে যাও পড়ি পড়ি পড়ি। দ্বিতীয় দানে পাশা চালাই আমি ধর্ম কর্মের নামে, তৃতীয় দানে পাশা চালাই আমি শিব শম্ভুর নামে, আনন্দে পাশা চালাই বাসা ঘটে গো দুজনে, চালাই বাসন ঘরে। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। এই যে দেখো। হোক স্বামী, আচ্ছা ভালো। আজকে দিনে তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে। দেখো তো কটা চিট উঠেছে, কটা পট উঠেছে। আমার পট উঠেছে তিনটে, তোমার কিন্তু একটি। আচ্ছা তাহলে তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে। তুমি না বলেছিলে তোমার যদি পরাজয় হয় ওই মালাখানি আমার অঙ্গে পরিধান করে দেবে? তাও এই মালাখানি আরে এই দাঁড়াও, মুহূর্তে দাঁড়াও, খুলে দাও দাঁড়াও। গো প্রাণনা। তোমাকে দেখে মনে হচ্ছে অস্ত্র অলঙ্কারের প্রতি তোমার খুললো। তুমি হয়তো জানো না গো, এই পৃথিবীতে যত নারী রয়েছে সবার কিন্তু অলঙ্কারের প্রতি লোভ রয়েছে। তাই নাকি? আমারও লোভ রয়েছে, তাই তুমি এই মুহূর্তে খুলে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, না, আমি কোনো কথা শুনতে চাই না। এই কথা কিন্তু আমার জানা ছিল না। তাই নাকি? বিয়ে না করলে বুঝতে পারতাম না। ও, বিয়ে করে বুঝতে পেরেছো? অবশ্যই। যে বিয়ে করে কত জ্বালা। অবশ্যই। আমি হলাম তোমার গলার মালা, না খুলতেও পারবে না ফেলতেও পারবে না ছুটতেও আচ্ছা পারবে। শোনো শোনো শোনো, বলো বলো। বলছিলাম তোমাকে আমি কথা দিয়েছিলাম সত্যই, হ্যাঁ। কিন্তু এখন দিতে চাই না। নিশির প্রভাত হলে স্বর্ণর দোলাই করে নিয়ে যাবো রাজপ্রাসাদে, সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলঙ্কার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবে। তুমি মিথ্যে কথা বলছো না তো? না না না, কিন্তু সবাইকে সাক্ষী রাখবো, সাক্ষী রাখবো কিন্তু। কাকে তুমি সাক্ষী রাখবে? এই যে যত দেবতাগণ রয়েছে
তোমার মুখের কথা কিন্তু বিশ্বাস হচ্ছে শোনো না। শোনো শোনো, তোমার পরাজয় হয়েছে, তুমি বলছো আমাকে মালা খুলে দিবে না। তোমার এবারে বলছো স্বামীর কথা তুমি তুমি বিশ্বাস করবে না। বিশ্বাস তো করবো, কিন্তু এই মুহূর্তে তুমি মালা খুলে দিচ্ছ না। শোনো শোনো, ব্যাপার হচ্ছে এই মালাখানা যদি তোমায় আমি খুলে দিই, হ্যাঁ আমাকে দেখতে ভালো লাগবে বলো? সত্যি বলেছো গো, তোমাকে দেখতে ভালো লাগবে না। তাই বলছিলাম, আমি যেহেতু কথা দিয়েছি অষ্ট অলংকার নিশ্চয় দেব, সত্যি তাই বলছিলাম এবার তোমার পাশা খেলা, বেশ, এবার তুমি পাশা জ্বালাবে, তারপরে হার জিত হবে। তাই হবে। এই বদ্ধ বাসর ঘরে আমি পাশা চালাবো। খেলিব খেলিব পাশা, এই না বাসর